আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। দুরূদ ও সালাম বর্ষিত প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা আজকের একটি বিষয় আলোচনা করব, সেটি হলো কোরআন সুন্নাহর দৃষ্টিতে পিতামাতার মর্তবা এবং মর্যাদা। কোরআনের আলোকে, হাদিসের আলোকে, সাহাবাদের দৃষ্টিকোণে পিতামাতা বিষয়ে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সাহাবায়ে কেরাম কীভাবে সেটা রিয়ালাইজ করেছেন, সে বিষয়ে আমরা আলোচনা করব। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা 24 নম্বর আয়াত। মুখস্থ করাটা খুবই সহজ। 23 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এটা ব্যথাতুর শব্দ, উফ। এরপরে আয়াত, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা 23 নম্বর সূরার 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমাদের রব তোমাদের প্রত্যেক ব্যক্তিকে আদেশ দিয়েছেন যে তোমরা যেন আল্লাহ তাআলাকে ব্যতীত আর কারো ইবাদত না করো। কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। এরপরেই আল্লাহ তাআলা দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করেছেন যে শুনে রাখো, পিতামাতার সাথে সারাটা জীবন ভালো ব্যবহার করতে হবে। এই আয়াতের মধ্যে নবীও আছেন, রাসূলও আছেন, পৃথিবীর গোটা উম্মাহ আছে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা দ্বিতীয়। প্রথমে আল্লাহ তাআলার সাথে ইবাদত শরীক করো না, কারণ তাহলে তো মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। মুমিন যদি হও, মুসলিম যদি হও, তোমার পিতামাতা আর কাফেরের পিতামাতার মধ্যে রাত আর দিনের ব্যবধান আছে। তুমি মুসলিম কিনা, তোমার বাবা মা মুসলিম কিনা, অথবা তুমি মুসলিম কি তোমার বাবা মা নন মুসলিম, তবুও তাদের জন্য, মানে প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহর বিধান যে তুমি যেমন আল্লাহর সাথে শিরিক করবে না। দ্বিতীয় হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। এরপরে তোমার জীবদ্দশায় যদি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার পিতামাতার মধ্যে কোনো একজন অথবা উভয়ে যদি কিবারা আহাদুহুমা, এদের মধ্যে কেউ যদি বার্ধক্যে পতিত হয়, বার্ধক্যে যদি উপনীত হয়, কারণ সন্তান যখন ছোট থাকে, যারা টিনেজার, আজকের আলোচনা টিনেজারদেরকে নিয়ে, টিনেজারের আগ মুহূর্ত পর্যন্ত, তার মানে 11 থেকে 19, 11 আগ মুহূর্ত পর্যন্ত বাচ্চা সুলভ। সেই ক্ষেত্রে বাবা মার সাথে যদি কেউ, কোনো সন্তান যদি একটু রাগারাগি করতে, মা বাবা এটা তেমন কিছু মনে করে যে এখন বালক। কিন্তু যখন সে টিনেজার হলো, এদিকে এ হচ্ছে টিনেজার আর ওদিকে মা বাবা হচ্ছে বয়বৃদ্ধ, তাহলে আল্লাহ তাআলা যেন সিচুয়েশনটা বুঝতে পেরেই আল্লাহ তাআলা বলেছেন যে যখন তোমাদের কোনো পিতামাতা উভয়ে বার্ধক্যে উপনীত হয়, আও কিলাহুমা, উভয়ের, ফালা তাকুল, কখনোই এটা উচ্চারণ করবে না, লাহুমা, তাদের জন্য, উফ। কখনো বিরক্তিসূচক শব্দ, উফ মানে কি, বিরক্তিসূচক শব্দ কখনোই তুমি উচ্চারণ করবে না। কার আদেশ? কোনো মৌলবীর, কোনো মুফতির, কোনো আলেমের না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা ওয়া আলা। আল্লাহ ইচ্ছা করলে জিহ্বাকে টেনে ছেড়ে ফেলে দিতে পারেন, জবানকে বন্ধ করে দিতে পারেন, মুখকে বাঁকা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ করেন না। বিষয়টা এরকমের যে ব্যক্তি বাবা মার সাথে এরকমের বিরক্তিসূচক শব্দ বলবে, আল্লাহ তাআলা যেন তাকে কণ্ঠনালী যেন ছিঁড়ে ফেলে দিবেন। কারণ এখানে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে যখন তাদের কেউ একজন জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হবে, তখন তাদের জন্য উফ, ফালা তাকুল লাহুমা উফ। উফ মানে কি? উফ মানে হলো বিরক্তিসূচক শব্দ পর্যন্ত বলবে না। শুধু তাই নয়, খবরদার ওয়ালা তানহারহুমা, কখনো ধমক দিবে না, অকুল লাহুমা কাওলান কারীমা, বরং তুমি তাদের সামনে মমতায়, ভালোবাসায়, বিনয়ের ডালা
অবনমিত করবে। বিনয় নম্রতা, কওলান কারিমা মানে মধু মধু মাখা কথা বলতে হবে। অখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রহমাতি, ধমক দিতে পারবে না, হ্যাঁ, এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলবে। আর তাদের জন্য অখফিজ ঢেকে নেবে জানাহাদ যুল্লি, জানা বলা হয় পাখিকে, পাখি যেভাবে করে ঢেকে নেয় এইভাবে। অখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রহমা, রহমা মানে অনুগ্রহ, মমতায়, মায়া, ভালোবাসায়। মন না চাইলেও ভালোবাসা ব্যক্ত করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এরপরে কি করবে? এরপরে সারাটা জীবন বলতে থাকবে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব তাদের প্রতি দয়া করেন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছে। এটা 24 নম্বর সূরা, 23 নম্বর সূরার 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তাহলে নিজের তাওহীদের পরে ইবাদতের নির্দেশের সাথে সাথে পিতামাতার প্রতি অনুগ্রহ এবং উত্তম আচরণের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন। অর্ডারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এতে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার হকের পরে আর কারো হক নেই। উইদাউট প্যারেন্টস ব্যতীত আল্লাহ তাআলার হকের পরে আর কারো হক ওই পর্যায়ে নয় যেটা পিতামাতার। তাহলে উফ শব্দ কখনো বলা যাবে না। উফ মানে, উফ হলো কষ্টের সর্বনিম্ন বহিঃপ্রকাশ, উফ। তাহলে সর্বনিম্নটা যদি না বলা যায় তাহলে এর চেয়ে বড় আর ধমকামি, যাও এখান থেকে, চলে যাও, অথবা শাউটিং করে কথাবার্তা, এগুলো তো আরো বড় ধরনের বিগেস্ট হারাম। এটা সর্বনিম্ন যেখানে অলা তাকুল্লাহুমা, উফ অলা তাকুল্লাহুমা, কখনোই তুমি এটা বলতে পারবে না যে উফ। তাহলে আল্লাহ তাআলা যদি কষ্টের ক্ষুদ্রতম সূচক বাক্যটিকে আল্লাহ তাআলা যদি হারাম করে থাকেন, তাহলে পিতামাতাকে ধমকানো, শাউটিং করা, চুপ করো, যাও, গালি দেওয়া, ধমক দেওয়া, আঘাত করা কতখানি ভয়াবহতা। হ্যাঁ, এটা তাফসিরে সাদি, তাফসিরে ইবনে কাসির, ইমাম কুরতুবী তিনি বলেছেন যে বিনয়ের ডানা অবনমিত করা মানে একটা অলংকারপূর্ণ শব্দ আল্লাহ এখানে এনেছেন। যেভাবে করে পাখি তার ছানার উপরে মমতায় ডানা মেলে দেয়, প্রত্যেক বাবা মা ছোটকালে এটাই করেছে, যদি আমরা তখন বুঝিনি। তারা ঠিক আমাদেরকে এইভাবে করে আগলে রেখেছেন। আল্লাহ বলতেছেন তুমিও এখন আগলে রাখো তাদেরকে। তোমাকে ছোটকালে যেভাবে করে দুগ্ধ পান করিয়েছেন, আগলে রেখেছেন, বুকে জড়িয়েছেন, চুমু খেয়েছেন, এখন তুমি আগলে রাখবে। এটা আল্লাহর নির্দেশ, এটা কোনো বাবা মা বলেনি। এই আয়াতের মধ্যে ওটাই আছে, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি। ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মানে কি? যে তুমি মানে কোরআনুল কারীমে এত অলংকারপূর্ণ শব্দ, সুবহানাল্লাহ। যেভাবে পাখি তার ছানার উপরে মমতার ডানা মেলে দেয়, সন্তানের উচিত পিতামাতার সামনে নিজের পদমর্যাদা, নিজের শক্তি, নিজের অহংকার চূর্ণ করে পরম অনুগত এবং বিনয়ী হওয়া। এটা আল্লাহর নির্দেশ যে মানলে সে সুখে থাকবে, দুনিয়াও সুখের হবে, পরকালও সুখের হবে। না মানলে দুনিয়াতেও আল্লাহ সুখ শান্তি কেড়ে নেবেন, শান্তি কেড়ে নেবেন, মনের শান্তি কেড়ে নেবেন। দুনিয়ায় অপমানিত অবদস্থ হবে, দুনিয়া জিল্লাতির জীবনযাপন করবে, পরকালে তো শাস্তি আছে। তাহলে পিতামাতার সন্তুষ্টি এবং সেবাকে আল্লাহ তাআলার আনুগত্যের সাথে অ্যাড করা হয়েছে। পিতামাতা বার্ধক্যে পৌঁছলে তাদের মানসিক স্পর্শকাতরতা বেড়ে যায়। 10-এর আগ পর্যন্ত আমরা সন্তানরা যদি পিতামাতার সাথে একটু শাউটিং ব্যবহার করলে বাবা মা এত কষ্ট পায় না, কারণ মনে করে এখনো বালক, এখনো বালিকা। কিন্তু এই বাচ্চারাই যখন মেট্রিক, আন্ডার মেট্রিক, 11 বৎসরে পাড়া দেয়, এরপর থেকে শুরু করে তখন মা বাবা কিন্তু খুব সেন্সিটিভ হয়ে যায়, মানসিকতায় স্পর্শকাতরতা বেড়ে যায়। তো এই সময় বিশেষ ধৈর্য এবং ইমোশনাল ইন্টেলিজেন্স এটা বজায় রাখতে হবে। কারণ তুমি এখন উদীয়মান, তুমি এখন সব কিছু বুঝতে পেরেছো, এখন তোমার মধ্যে অনেক কিছুর চাহিদা এসেছে। এই কারণে এই সময়কালটাতে অত্যন্ত ইমোশন বেড়ে যায়। সন্তানের মাইন্ডসেট ওই সময়কালে পিতামাতা সব বোকা বোকা মনে হয়, যারা আসলে আগের যুগের মানুষ। আমরাই নিউ জেনারেশন। এই জাতীয় অদ্যত দেখা আল্লাহ তাআলা হারাম করেছেন কোরআনুল কারীমের 24 নম্বর সূরার 23 নম্বর আয়াতে। পিতামাতার সামনে এই রকমের এই প্রকারে অদ্যত দেখানো হারাম। এরপরে আবার কি সুন্দর মিল, সূরা লোকমান 14 নম্বর সূরার 15 নম্বর আয়াত, কি সুন্দর মিল।
আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। এখানে আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে পিতামাতার ব্যাপারে এই নির্দেশ করেছি যে তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে। কেউ আমরা খেজুর গাছ থেকে বের হই নাই, কেউ কলা গাছ থেকে বের হই নাই, আমরা পাহাড় ফুঁড়ে বের হই নাই। প্রত্যেকে আমরা আমাদের মায়ের পেট থেকে মায়ের গর্ভে আমরা ছিলাম, এরপরে এই পৃথিবীতে আমরা মায়ের মাধ্যমে এসেছি। সুতরাং আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে দেখো খবরদার আনিশকুরলি ওয়ালিদাইক, তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, পিতামাতার প্রতি কৃতজ্ঞতা হও। ইলাল মাসির আন আশকুরানলি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আমার কাছে তো আসবেই তোমরা, তখন সেদিন বুঝিয়ে দেব। তাহলে কষ্টের মূল্যায়ন, মা সন্তানের জন্য গর্ভধারণ এবং স্তনপানে যে এমপ্যাথি, যে কষ্ট সহ্য করে, এটা পৃথিবীর কোনো সন্তান কোনো দিন শোধ করতে পারবে না। নয় কারণ না কোনো নবীও পারে নাই, নবীও পারবে না। এটা এই পর্যায়ে জন্য তো আল্লাহ তাআলা নবীদের বলা যেতে পারে যে বাবা মাকে আল্লাহ দুনিয়াতেই নিয়ে, কারণ নবীরাও পারবে না তার মায়ের ঋণ পরিশোধ করতে, বাবার ঋণ পরিশোধ করতে। এই কারণে যেটা পারবে না, এই জন্য নবীদেরকে আল্লাহ তাআলা ওইভাবে এই হার্ড ওয়ার্কে তাদেরকে না রেখে এর আগেই পিতামাতা দুনিয়ার থেকে নিয়ে গেছে। তাহলে যদি এরকমের হয় আমাদের পিতামাতা দুনিয়ার থেকে চলে যায়, তাহলে কি ভালো লাগবে? সুতরাং পিতামাতা যদি কাফেরও হয়, মা কাফের, মা হিন্দু, মা মুশরিক, বাবা কাফের, বাবা নন মুসলিম, তবুও সেই ক্ষেত্রে তাদের সেই আনুগত্য করা যাবে না, কিন্তু দুনিয়াবি চালচলনে তাদের সাথে সৌজন্যমূলক আচরণ অব্যাহত রাখতে হবে। এটা সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এবার আমরা বলি যে নবীজি কি বলেছেন। নবীজি বলেছেন যে পিতা এবং মাতা হলো জান্নাতের প্রবেশের দরজা। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল ওয়ালিদু আওসাতুল আবওয়াবিল জান্নাহ। এই নসিহত মুসলিমদের জন্য, যারা প্র্যাকটিসকারী মুসলিম। বিধর্মীর জন্য এখানে কোনো নসিহত নেই, কারণ বাবা মা ছেলে মেয়ে সব, কিন্তু তারপরও দেখা যায় যে তাদের মধ্যে আদব আছে, কায়দা আছে, লেহাজ আছে, যেটা আমাদের মুসলিমদের মধ্যে নেই। তাহলে জান্নাত যদি যেতে চাই, তাহলে দরজা ছাড়া কোনো ঘরে প্রবেশ করা যায়? আমরা কি ঘরে দরজা ছাড়া আমরা কি ছাদের উপর দিয়ে ঢুকতে পারি? অল ভেঙ্গে ঢুকতে পারি না, দরজা দিয়ে ঢুকতে হয়। তাহলে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা মাতা হলো জান্নাতের প্রবেশের এক মধ্যবর্তী এক দরজা। ফাইন শিইতা ফাআদি যালিকাল আবওয়াবা আও হাফিযাহু, যদি তুমি ইচ্ছা করো তাহলে সেই দরজা নষ্ট করো অথবা সংরক্ষণ করো। তুমি তোমার ঘরের দরজা নষ্ট করো অথবা ঠিকঠাক রাখো, অ্যাজ ইউ লাইক, তোমার ইচ্ছা। তাহলে জান্নাতের দরজা কোনটা? পিতা এবং মাতাকে বলা হয়েছে। এটা জামে তিরমিজির হাদিস, সুনান ইবনে মাজার হাদিস, শেখ আলবানী এটাকে সহি বলেছেন। তাহলে বাস্তব জীবনের শিক্ষা কি? জান্নাত পাওয়ার জন্য সুদূর পাহাড়ে যেতে হবে না, জান্নাত পাওয়ার জন্য মক্কাতে যেতে হবে না, জান্নাতে পাওয়ার জন্য মদিনায় যেতে হবে না, জান্নাতে পাওয়ার জন্য কোনো মরুভূমিতে যেতে হবে না, জান্নাতে পাওয়ার জন্য পাহাড়ের চূড়ায় যেতে হবে না। আপনার ঘরে যদি পিতা থাকে অথবা মাতা থাকে অথবা একজন আছে অথবা দুইজন আছে, জীবিত থাকা মানেই হলো জান্নাতের উন্মুক্ত দরজা আপনার ঘরেই বিদ্যমান, যদি অনুভব করতে পারি এই হাদিসগুলোকে। নবীজির কাছে এক ব্যক্তি আসলো, বলল মানা হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। নবীজি বললেন উম্মুক। নবীজি এরপরে আবার বলো, এরপরে কে? সুম্মা মান। নবীজি বললেন সুম্মা উম্মুক। এরপরে বললেন সুম্মা মান, এরপরে কে? এরপরে কে? নবীজি বললেন সুম্মা উম্মুক। এরপরে কে? সুম্মা আবুক। 3 বার নবীজির কাছে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি বেস্ট রিগার্ডিং ওয়ার্ড, সবচেয়ে বেস্ট অ্যাক্টিভিটি কার সাথে আমি করব? নবীজির কাছে প্রশ্ন করলো। নবীজি বললেন তোমার মায়ের সাথে। ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? দ্বিতীয় কে? এরপরে কে? বস, অফিসের বস, না যেখানে চাকরি করি, নাকি প্রেমিকা, নাকি স্ত্রী? না, তাদের সাথে উত্তম আচরণ করব, বাট সবার চেয়ে বেস্ট পারফরমেন্স আমাকে দিতে হবে আমার মায়ের জন্য। হাউ মেনি টাইমস? 3 টাইমস। সুম্মা উম্মুক, সুম্মা উম্মুক, সুম্মা উম্মুক। 3 বার নবীজি বলেছেন এরপরে তোমার পিতা। তাহলে মা গর্ভধারণ করেছেন এই কারণে, নম্বর 1
দ্বিতীয় প্রসব বেদনা কষ্ট করেছিল, বাবা করেনি, এই জন্য দ্বিতীয় অ্যাগেইন। এরপরে বাবা দুধ পান করায় নেই, মা দুধ পান করিয়েছে। 3টি স্তর। প্রথমত বাবা গর্ভধারণ করেনি, মা গর্ভধারণ করেছে, এই জন্য সুম্মা উম্মুক। এরপরে প্রসব বেদনা, বাবা করেনি, মা করেছে প্রসব বেদনা, জানটা ছিঁড়ে গেছে মায়ের, এই জন্য উম্মুক। এরপর আবার 2 বছর তোমাকে দুগ্ধপান করিয়েছে, এই জন্য সুম্মা উম্মুক। 3 বার। এই 3 বিশেষ অবস্থা মাই কষ্ট সহ্য করে, বাবা করে না। এই জন্য শুভ ব্যবহারের ক্ষেত্রেও বাবার চেয়ে মায়ের অধিকার হাউ মেনি টাইমস? 3 টাইমস বেশি নবীজি উল্লেখ করেছেন। নবীজির মা দুনিয়ার থেকে চলে গিয়েছিলেন যখন তার বয়স মাত্র 2 বছর। বাবা চলে গেছেন আরও আগে, জন্মের আগেই বাবা চলে গেছেন। এরপরে নবীজি একজন নারীর দুধ পান করেছিলেন, সেই নারীর নাম হলো হালিমা আস-সাদিয়া। নবীজি যেই নারীর দুধ পান করেছিলেন সেই নারীর নাম হলো হালিমা সাদিয়া। আমি এগুলো জিজ্ঞেস করব। তো হুনাইনের যুদ্ধের পরে গনিমতে মালামাল যখন নবীজি বন্টন করলেন, তখন সেই শৈশবের সেই দুধমাতা হালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসছে। বিশ্বনবী, মুসলিম উম্মার সর্বশ্রেষ্ঠ নেতা, রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও তিনি সেই শৈশবের স্মৃতি স্মরণ করে সাথে সাথে দাঁড়িয়ে গেছেন। এরপর নবীজির গায়ে একটা চাদর ছিল, নবীজির সেই চাদরটি পরম শ্রদ্ধার সাথে জমিনে বিছিয়ে বলেছেন, ইয়া উম্মি, হে আমার মা, একাদি, এখানে আপনি বসেন, এখানে আপনি বসেন। অন্যান্যরা বুঝতে পারেনি যে কোথায় কোন নারী নবীর চাদরে এসে বসে গেল। সবাই আশ্চর্য হয়ে বসে দেখে আছে যে এমন একটা বৃদ্ধা নারীকে নবীজি এতটা সম্মান করলেন, কে এই নারী? কারণ সবাই জানে নবীজির মা বাবা দুনিয়াতে নেই। এরপর নবীজি বললেন, এ হলো আমার সেই হালিমা সাদিয়া, শৈশবকালে আমি যার দুধ পান করেছিলাম। সে আমাকে গর্ভধারণ করেনি, সে গর্ভধারণ করেনি, প্রসব বেদনাও সে অনুভব করেনি, কারণ সেটা তো করেছে আমার মা আমেনা, কিন্তু আমি তার শুধুমাত্র দুগ্ধ পান করেছিলাম বাল্যকালে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরের উপর বসতে দিয়েছেন। সুতরাং নবীজির শিক্ষা, সামাজিক মর্যাদা, সম্মান, পদবী মানুষের যত বড়ই হোক না কেন, তুমি যত বড়ই ক্লেভার হোক না কেন, তুমি যত বড় ডিগ্রি অর্জন করো না কেন, তুমি এখন বিশ্বজগৎ সম্পর্কে বুঝো, তোমার মা ওই গ্রাম্য মহিলা কিচ্ছু বুঝে না, মোবাইলটাও চালাতে পারে না, আর তুমি কম্পিউটারের সফট ইঞ্জিনিয়ার। মনে রাখো, যত বড়ই হও না কেন, তুমি অ্যাট দ্য টপ লেভেলে যাও না কেন, তুমি তোমার পিতা মাতার সামনে সন্তান, চিরকাল বিনয়ী এবং অনুগত এক শিশু বাচ্চা। তুমি এই আচরণ আল্লাহ দেখতে চান। সবার সাথে বাহাদুরি করো, মায়ের সাথে করতে এসো না। সবার সাথে বাহাদুরি করতে যাও, বাবার সাথে বাহাদুরি করতে এসো না। এর আল্লাহ তাআলা অনলি ওয়ান পিস রেখেছেন পৃথিবীর মানুষের জন্য। এটা ইয়ামানি যুবক আব্দুল্লাহ ইবনে ওমর, ইয়ামান থেকে এক যুবক এসেছে মাকে নিয়ে হজ করতে, ওমরা করতে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। ইমাম বুখারী আদাবুল মুফরাদে সহিহ সনদে হাদিস বর্ণনা করেছেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর কাবা গৃহ তাওয়াফ করতেছিলেন, দেখলেন যে এক ইয়ামানি যুবক তার বৃদ্ধ মাকে তার পিঠের উপরে চাপিয়ে তাওয়াফ করতেছে আর আবৃত্তি করতেছে, আমি আমার মায়ের জন্য এক বাধ্যগত উট, আমি আমার মায়ের জন্য সারা জীবন উটের মতো থাকবো। মানে উটের উপরে যেমন আমরা উটের উপরে মানুষ কি করে, চড়ে, মরুভূমির জাহাজ যাকে বলা ওই সময়কালে। এখন তো মার্সিডিজ গাড়ি হাঁকায়, কিন্তু মানুষ দূর দূরান্তে শত সহস্র কিলোমিটার যেতে হলে উট একমাত্র বাহক। মরুভূমির মধ্যে একমাত্র উট জাহাজ, যে একদিন পানি পান করলে 6 মাস পানি পান ছাড়াই চলতে পারে, এই হলে এমন এক প্রাণী। তো সে বলতেছে, আমি আমার মায়ের জন্য বাধ্যগত এক উট। উট হয়তোবা কখনো কখনো হয়তোবা ক্লান্তির কারণে হয়তোবা চমকে ওঠে, কিন্তু আমি এতটুকু চমকাবো না। তাহলে কি পরিমাণ আনুগত্য! সেই যুবক ইবনে ওমরকে দেখে বলতেছে, হে ইবনে ওমর, আমি কি সেই ইয়েমান থেকে রওনা দিয়েছি আমার মাকে কোলের উপরে, মায়ের উপরে, মাকে ঘাড়ের উপরে আরোহণ করে আমি পদব্রজে সেই ইয়েমান থেকে এসেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? ইবনে ওমর গম্ভীর হয়ে বললেন, না, তুমি তার প্রসব বেদনার একটি মাত্র কোত, প্রসব বেদনার সময় যে মা যেই দীর্ঘ নিঃশ্বাসগুলো ফেলেছে, প্রসব বেদনার সময় মা যেই নিঃশ্বাসগুলো যেগুলো ফেলেছে, সেগুলোরই তো প্রতিদান দিতে পারো নাই।
তবে তুমি ভালো কাজ করেছো, আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন। আদাবুল মুফরাদ, ইমাম বুখারী হাদিস এনেছেন। সুতরাং পিতামাতার ত্যাগের প্রতিদান দুনিয়ার কোনো সম্পদ বা শারীরিক সেবা দিয়ে কোনো দিন শোধ করা সম্ভবপর নয়। আমাদের বাংলাতে গানে বলে যে নিজের শরীরের চামড়া দিয়ে মায়ের জুতা বানিয়ে দিল, কোনো দিন তারপরও এক ফোঁটা দুধের দাম শোধ হবে না। এটা গানের কথা হোক, কবিতার কথা হোক, আসলে কোরআন সুন্নাহ নির্যাস করলে ঠিক এটাই আসে। আমরা এক ব্যক্তির নাম জানি, ওয়াইজ আল কারনি জানি। ওয়াইজ আল কারনি, তার কথা সহিহ মুসলিম হাদিসে আছে। এই লোক ওয়াইজ আল কারনি, তিনি নবীর সময়কালে মানুষ, কিন্তু সাহাবী না। কারণ নবীকে দেখতে আসতে পারেনি, কারণ হলো তার ঘরে একটা বৃদ্ধ মা ছিল, ঘরেই প্রস্রাব পায়খানা করতো ওই বৃদ্ধ মা। দৈনন্দিন তার এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতো, খাবার খাইয়ে দিতে হতো। ওয়াইজ আল কারনি তিনি নবীজির দরবারে আসতে পারেন নাই। ইয়ামানেই ছিলেন, আল করন গোত্রে। ওয়াইস তার নাম হলো, সে তাবি কাকে বলা হয়? তাবি বলা হয় যে নবীর দর্শন অর্জন করতে পারেনি, কিন্তু সাহাবীদেরকে দেখেছে, অথচ স্টিল কিন্তু সে নবীজির জমানের সময়কালে। এইরকমের একজন ব্যক্তি পাওয়া যায়, এরকমের কাউকে পাওয়া যায় না। সুবহানাল্লাহ, যে নবীজি স্টিল মদিনাতে আসেন, মক্কাতে আসেন, কিন্তু সময় হয়নি নবীজির সাথে সাক্ষাৎ করা। কেন? হোয়াট ইজ দ্য রিজন? রিজন হলো যে তার মা ঘরে আছে। মাকে রেখে কার কাছে আসবে? মায়েরকে মক্কাতে যদি নবীজির কাছে দেখা করতে আসে, মদিনাতে আসলে মায়ের সেবা ভুলণ্ঠিত হবে, মা কষ্ট পাবে, এই জন্য মাকেও ছাড়তে পারে না, ওদিকে নবীজির কাছেও আসতে পারে না। এইরকম একজন ব্যক্তির নাম সহিহ মুসলিমে এসেছে, তার নাম হলো ওয়াইস আল কারনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় জীবিত থাকা সত্ত্বেও শুধু বৃদ্ধা অসুস্থ মায়ের সেবার কারণে মদিনায় এসে সাহাবী হওয়ার সুযোগ পায়নি, অথচ নবীজিকে একবার ঈমানের সাথে দেখলেই তো সাহাবী হয়ে যায়। তার ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এক সময় আমি দুনিয়াতে থাকবো না, এই ওয়াইজ আল কারনি মদিনাতে আসবে। ও ওমর, ওমরকে নবীজি বলেছেন, ও ওমর, তুমি যদি এই ওয়াইসকে পাও তবে তাকে দিয়ে তোমার মাগফিরাতের জন্য দোয়া করিয়ে নাও। কোথায় সাহাবী আর কোথায় তাবেঈ? নবীজি নির্দেশ করেছেন, সহিহ মুসলিমের এটা হাদিস। তাহলে এই হাদিস নিয়ে যদি আমি 1 ঘন্টা আলোচনা করি তবুও শেষ হবে না। যদি বুঝাতে না পারি তাহলে আমি দুঃখিত। যে একজন সাহাবীর মর্তবার মর্যাদা, ওলামায়ে কেরামগণ, সাহাবীরা যেই ঘোড়ার উপরে উঠেছে, সেই ঘোড়ার পায়ে যেই ধুলো লেগেছে, সেই ধুলোর মর্তবাও তো অন্যান্য উম্মতের সমান হবে না, কারণ এরা সাহাবী, এরা সরাসরি নবীকে দেখেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিনকে নবীজি বলেছেন যে ওয়াইস, ওই যে ওয়াইস যে মায়ের সেবা করে, ও যদি মদিনাতে আসে, ও ওমর, তাহলে তাকে দিয়ে একটু দোয়া করিয়ে। তাহলে শ্রেষ্ঠ কে? ওমর শ্রেষ্ঠ নাকি ওয়াইস শ্রেষ্ঠ? সেই প্রশ্ন অন্তরে অন্তরে অনুভব করা যেতে পারে যে মায়ের সেবা করার কারণে ওমরের মতন সাহাবী খলিফাতুল মুসলিমিন, তাকে নবীজি বলছেন, ওমর, ওকে দিয়ে একটু দোয়া করিয়ে নিও। সুতরাং মায়ের যে সেবা করে, এই হাদিস থেকে নির্যাস করে বের করা যায়, মায়ের যে সেবা করে, মা যদি 24 আওয়ার্স সন্তুষ্ট থাকে, তার দোয়া বৃথা যাবে না, যাবে না, যাবে না, কোনো দিন যাবে না। এই হাদিস তার প্রমাণ। আল্লাহর কাছে দোয়া কবুল হবে? মায়ের সাথে খারাপ আচরণ করে? ইম্পসিবল, অসম্ভব, কোনো দিন না। মা বাবা অসন্তোষ, তোমার দোয়া আল্লাহ শুনবেন? এত এক মামু বাড়ির মোয়া পেয়েছো তুমি, আল্লাহকে এত সহজে ম্যানেজ করবে? আগে মাকে ম্যানেজ করো, বাবাকে আগে ম্যানেজ করো, দেন তারপরে হাত উঠানো লাগবে না। ওই মায়ের সন্তুষ্টি তোমার জন্য রহমতের বাড়ি ধারা হয়ে তোমার জীবনে বর্তাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসকে এত সম্মান দিলেন কেন? ওই যে মা সারা কিছু বোঝে না। এই জন্য খুব ভালো করে প্রত্যেক ব্যক্তি এটা মাথায় রাখা উচিত। নফল এবাদতের চেয়ে, আমি কথাটা 2বার বলবো যাতে করে লিখতে পারেন, নফল এবাদতের চেয়ে পিতামাতার সেবা। আবারও বলি, নফল সাদাকা, নফল এবাদত, নফল সালাত, নফল সিয়াম, নফল দান, যত নফল এবাদত আছে, সমস্ত নফল এবাদতের চেয়ে পিতামাতার সেবা করা 1000 গুণ বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। কথাটা আমি আবারও বলি, নফল দান, নফল এবাদত বলতে যা কিছু ইনক্লুডিং করে, ফরজ ব্যতীত, উইদাউট ফরজ, যত নফল এবাদত আছে, সমস্ত নফল এবাদতের চেয়ে শ্রেষ্ঠ হলো পিতামাতার সেবা করা। এই জন্য সালাফরা বলেন যে ইশরাকের সালাত আদায় করার চেয়েও উত্তম হলো পিতামাতার সাথে হাই হ্যালো করা, পিতামাতার সাথে উত্তম আচরণ করা। পিতামাতাকে বাই ফোনে কথা বলেন, পিতামাতার কাছে গিয়ে কথা বলেন 2-4 মিনিট। ইশরাকের সালাত আদায় করার চেয়েও শ্রেষ্ঠ হলো পিতামাতার সাথে উত্তম আচরণ। বোঝানোর জন্য ইশরাকের সালাত আদায় করলে কি হয়?
ইশরাকের সালাত আদায় করলে শরীরের 360 জোড়ার সাদাকা আদায় হয়। তাহলে সূর্য ওঠার পরে বাবা মার কাছে একটু যান, একটু কথা বলেন, ইশরাক সালাত আদায় করার চেয়েও শ্রেষ্ঠ। হ্যাঁ, মায়ের খেদমত ওয়াইস কারণীকে এমন মর্যাদায় পৌঁছে দিয়েছিল যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে দোয়া চাইতে হয়েছিল। এগুলো পিতামাতা যদি জীবনে উন্নতি সাধন করতে হয়, একমাত্র রাস্তা, একমাত্র সোপান হলো পিতামাতা। যাদের পিতামাতা বেঁচে আছে, পিতামাতাকে দিয়ে উপরে উঠতে হবে। পিতামাতাকে অ্যাভয়েড করে আপনি আপনার শিক্ষায়, দীক্ষায়, সার্টিফিকেটে, স্কিলে আপনি বড় হবেন। আপনার মতন ফেক আর কেউ হতে পারে না। তুমি ফেক। হ্যাঁ, কাজী ইয়াস ইবনে মুআবিয়া একজন বহুত বড় বিচারক, একজন জাস্টিস, মানে সুপ্রিম কোর্টের এরকম একজন জাস্টিস। ইসলামের ইতিহাসে অত্যন্ত বিচক্ষণ একজন বিজ্ঞ বিচারক ছিল এবং তাবেঈ ছিল ইয়াস ইবনে মুআবিয়া। যখন তার বাবা ইন্তেকাল করলো তখন তিনি শিশুদের মতো কাঁদতে লাগলেন যখনই শুনেছেন যে বাবা মারা গেছে। বিচার কার্য হাজার হাজার মানুষের সামনে বিচার করতেন। মেইন প্রধান জাস্টিস, প্রধান বিচারক শিশুর মতো কাঁদতেছে। মানুষ তাকে জিজ্ঞেস করলো, হে বিচারক, আপনার মতো প্রজ্ঞাবান মানুষ যদি এরকম ভেঙ্গে পড়েন তাহলে কি হবে? আপনি একজন বিচারক। চোখের পানি মুছতে মুছতে ওই বিচারক, নাম হলো কি? কাজী ইয়াস ইবনে মুআবিয়া। মুআবিয়ার সন্তান কাজী ইয়াস ইবনে মুআবিয়া। এটা ওই সাহাবী নয়, বরং এটা একজন তাবেঈ একজন কাজী ইয়াস ইবনে মুআবিয়া। তো সে বলতেছে যে দেখো, আমার জন্য জান্নাতে প্রবেশের দুটি দরজা উন্মুক্ত ছিল। জান্নাতে প্রবেশের দুটি দরজা আমার সামনে উন্মুক্ত ছিল, একটি দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। সুতরাং তোমার বাবার মৃত্যু মানে কি তুমি জানো? জান্নাতের একটা দরজা ক্লোজ হয়ে গেছে চিরদিনের জন্য। এবার তোমার মা বেঁচে আছে, তোমার মাও যদি মারা যায়, জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে। জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে। যার বাবা মা দুনিয়ার থেকে চলে গেছে, তাদের জন্য যেন জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে। তবে তারা তাদের পিতামাতার জন্য যদি দোয়া করে সেটা ভিন্ন আলোচনা। এখানে পিতামাতার বিষয়ে সরাহাতান। তো তিনি বলতেছেন যে আমার দুইটা দরজা উন্মুক্ত ছিল, একটা দরজা বন্ধ হয়ে গেছে, আমি তো সেই দরজা হারানোর শোকে কাঁদতেছি আমি। তাহলে এই ঘটনা থেকে শিক্ষা হলো, পিতামাতা বেঁচে থাকা মানে জান্নাতের উন্মুক্ত দরজা। এই সুযোগ হাতছাড়া হওয়ার আগেই তাদের মূল্যায়ন করা জরুরি, নইলে পরবর্তীতে শুধু হায় আফসুস করে কোনো লাভ হবে না। আধুনিক যুগে প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ততার কারণে মানুষের মানসিক কানেক্টিভিটি এই পরিমাণ নষ্ট হয়ে গেছে। ধ্বংসের মূল হলো গেম অথবা মোবাইল। পাবজি গেম, একই ঘরে সন্তান ঘন্টার পর ঘন্টা স্মার্টফোনে সোশ্যাল মিডিয়াতে লাইক দেয়, কমেন্ট গোনে, কে কোন নোটিফিকেশন হাই হ্যালো লেখলো সাথে সাথে নোটিফিকেশন দেখে, রিপ্লাই করে। অথচ পাশের ঘরে বৃদ্ধ, পাশের ঘরে থাকা বাবা অথবা মা অথবা বৃদ্ধ মা একটা গ্লাস পানির জন্য কিংবা একটু কথা বলার জন্য হয়তো অপেক্ষা করতেছে। সন্তান হয়তো তাকে ওল্ড হোমে পাঠাচ্ছে না, কিন্তু একই ছাদের নিচে পিতামাতাকে মানসিক একাকিত্বে ভুগিয়ে যেই ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে। তুমি কি মনে তুমি সাকসেস হবে? স্কিল শিখে তুমি সাকসেস হবে? বড় পণ্ডিত হয়ে গেছো। কত পণ্ডিতের কত মৃত্যু, জঘন্যতম মৃত্যু হয়ে গেছে। আর এটা স্বাভাবিক, পিতামাতার সাথে অন্যায় আচরণ করলে তার মর্মান্তিক মৃত্যু হবে, দুর্ঘটনা কবলিত মৃত্যু হবে, অপমৃত্যু। সুতরাং পিতামাতা হলো বড় বৃক্ষের শীতল ছায়ার মতন। বড় বৃক্ষ নিজে ঝড় বৃষ্টি রোদ উত্তাপ সহ্য করে, কিন্তু পথচারীকে পরম শান্তি ছায়া দেয়। এই বট বৃক্ষরে যখন উপড়ে হবে, তখন মানুষ বুঝবে আমার মাথার উপরে কোনো ছাদ নেই। সুতরাং আমি আজকে বলতে চাই যে নিজেকে প্রশ্ন করা যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। যেই মা আমাকে পেটে ধরেছেন, প্রসব বেদনার চরম কষ্ট সহ্য করেছেন, আজকের সেই মা আমার কথায় কোনো কষ্ট পায় কিনা, চোখে পানি ঝরে কিনা। যদি আজকে রাতে আমার মা মারা যায়, আমার বাবা মারা যায়, তাহলে আমি কাকে সন্তুষ্ট করে আমি রবের সামনে দাঁড়াতে পারবো? বাবা মাকে সন্তুষ্ট করা তো একেবারেই সহজ। সোজা হলেই, বাবা মা হাসলেই আল্লাহ হাসেন, বাবা মা কাঁদলে যেন ফেরেশতারা কাঁদে। সুতরাং পিতামাতার চেহারায় খুব ভালো করে
খেয়াল করতে হবে পিতামাতার চেহারায় ক্ষণিকের মৃদু হাসি আপনাকে হাজারো নফল সেজদার চেয়ে মূল্যবান হতে পারে। 1000 ঘন্টা সাজদায় পড়ে আছেন তার চেয়ে। হ্যাঁ, নবীজির কাছে এক ব্যক্তি এসেছিল, একটাই মাত্র ছেলে, যুদ্ধে এসেছে। নবীজি বলেছেন, হ্যাঁ কীভাবে এসেছো? নবীজির কাছে অলরেডি নোটিফিকেশন চলে এসেছে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে। বলেছে আমার বাবা মা প্রচুর কেঁদেছে। বলছেন তুমি যাও, যেইভাবে তোমার বাবা মা কেঁদেছে ওইভাবে গিয়ে হাসাও, যাও, তোমার যুদ্ধ লাগবে না। এই হলো পিতামাতা, এই হলো পিতামাতা, আল্লাহর পরে যাদের স্থান, আল্লাহর পরে যাদের স্থান। 14 গোষ্ঠীকে খুশি করার প্রয়োজনীয়তা আপনি মা বাবাকে খুশি করেন, ব্যাস, দ্যাটস ইট, এনাফ সফলতার শীর্ষে পৌঁছার জন্য। সুতরাং পিতামাতার চেহারায় ক্ষণিকের মৃদু হাসি, এ ফ্লিটিং স্মাইল অন ইয়োর প্যারেন্টস। তোমার পিতামাতার চেহারায় একটু ক্ষণিকের মৃদু হাসি আনো। ফেস ক্যান বি মোর ভ্যালুয়েবল দ্যান 1000 অফ ভলান্টারি প্রেয়ার্স। একাকিত্বে গভীর মনোযোগ সহকারে 1000 রাকাত নফল নামাজের চেয়ে, 1000 রাকাত নফল নামাজ, 1000 নফল সাজদার চেয়ে তোমার পিতামাতার চেহারায় একটু স্মাইল, হ্যাঁ, অন ইউর প্যারেন্টস, স্মাইল অন ইউর প্যারেন্টস, ফেস ক্যান বি মোর ভ্যালুয়েবল দ্যান 1000 অফ ভলান্টারি প্রেয়ার্স। 1000 রাকাত নফল নামাজ তোমার পড়ার দরকার নেই। তুমি মা বাবার একটু খেদমত করো, হ্যাঁ, মা বাবার চেহারা একটু হাসি আনো। কারণ কি? কারণ হলো এই কারণে যে ইফ ইট স্টেমস ফ্রম দেয়ার হার্টফেল সাপ্লিকেশন, এটা হলো তাদের অন্তর যদি একটু সন্তুষ্ট হয়, এটা বিশাল এক দোয়ার ভান্ডার তুমি পেয়ে গেছো। সুতরাং জীবনে যতদিন বেঁচে আসো, যদি নিজের কল্যাণ চাও, পরকাল চাও, তাহলে নম্রভাবে কথা বলবে, সর্বদা নিচু কণ্ঠে কথা বলবে, চিৎকার চিল্লাচিল্লি গাধার মতন চিৎকার করবে না। শরীয়ত বিরোধী কোনো কথা না বললে তাদের আদেশকে অগ্রাধিকার দিতে হবে। তাদের শারীরিক অসুস্থতা, আর্থিক প্রয়োজন না চাওয়ার আগেই পূরণ করতে হবে। বারবার জিজ্ঞেস করে মা তোমার কী লাগবে, মা তোমার কী লাগবে, এতটুকু কথাই এনাফ, মায়ের হৃদয়কে সন্তুষ্টি এনে দিবে। প্রত্যেক সন্তানকে বলবো, যে বয়সী হও না কেন, তুমি তোমার পিতামাতাকে একটু সময় দাও, দৈনন্দিন একটু সময় দাও। কখন তারা কমফোর্টেবল হন, ফজর থেকে শুরু করে একেবারে রাত ঘুমানোর রাত পর্যন্ত, একটু তাদের পাশে গিয়ে বসো, একটু তাদের কথা শোনো, প্রতিদিন একটু সময় তাদের পাশে বসো। প্রত্যেক দিন একটু বাই ফোনে, যদি বাবা দূরে থাকে বাই ফোনে একটু হাই হ্যালো করো। প্রত্যেক দিন একটু কথা বলো, কেমন আছো মা, কেমন আছো বাবা, শরীরটা ভালো তো? হ্যাঁ, এতটুকু কথা তুমি জানো। 1000 রাকাত নফল নামাজের যে তোমার জন্য শ্রেষ্ঠ। কয় রাকাত নামাজ তুমি পড়তে পারবা? আর যদি কারো বাবা মা মারা যায়, তাদের জন্য নসিহত হলো নিয়মিত এভরিডে 5 টাইমস লাস্ট প্রেয়ার মাস্ট ইউ সে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তাদের জন্য ইস্তেগফার করো, তাদের জন্য দান সদকা করো এবং তাদের বন্ধুদেরকে সম্মান করো। সুতরাং তাদের কথায়, আজ থেকে তাদের কথায় সামান্য আচরণে বিরক্তিসূচক কোনো উফ শব্দ আমরা বলবো না। তাদের সাথে জীবনেও তর্ক করব না, ধমকের সুরে কখনো কথা বলবো না। স্ত্রী এবং সন্তানের অজুহাতে পিতামাতার অধিকার নষ্ট করব না। তাদের মতামতকে পুরনো আমলের বলে, আমার মা কিচ্ছু বোঝে না, আমার মা বোকা, আমার বাবা সেই আগেকালের গ্রাম্য কৃষক, এরকমের তাচ্ছিল্য করে জীবনে যদি কথা বলো, তাহলে তোমার কপাল যে পুড়বে, এটা আমি বলে দিলাম, তোমার কপাল পুড়বেই পুড়বে। যা কিছু বলেছি কোরআন সুন্নাহর আলোকেই বলেছি, কারো ইলমি জবাব আশা করি কেউ দিতে পারবে না। সুতরাং নিজেকে প্রশ্ন করো, আমি কবে আমার মা বাবাকে একটু জড়িয়ে ধরেছি? আগে তো পাগলপাড়া হয়ে যেতে, একটা সময় ছিল তুমি পাগলপাড়া হয়ে যেতে, বাবা ছাড়া মা ছাড়া ঘুমাতে পারতে না। কবে তোমার পিতামাতাকে জড়িয়ে ধরেছো? জড়িয়ে ধরো, কপালে চুম্বন করো, মাথায় চুম্বন করো। এবং কখনো তোমার আচরণে মা বাবা কষ্ট পেয়েছে কিনা, তোমার সালাত, তোমার সিয়াম সব লন্ডভন্ড হয়ে যাবে যদি বাবা মাকে কষ্ট দিয়ে থাকো। মনে রাখো, তুমি ধর্ম পালন করে রবকে খুশি করবা, মা বাবাকে অসন্তুষ্ট করে। তোমার মতো কুলাঙ্গার আর কেউ নেই পৃথিবীতে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে। মা বাবাকে অ্যাভয়েড করে কেউ অগ্রসর কোনোদিন হতে পারেনি, বিধর্মীরা এটা খুব ভালো করে জানে। সুতরাং বাসায় গিয়ে বা দূরে থাকলে ফোন করে পিতামাতাকে প্রয়োজনে বুকে জড়িয়ে ধরো, ভুলের জন্য ক্ষমা চাও। প্রত্যেক দিন মা বাবার সাথে কথা বলো অথবা সময় দাও। প্রত্যেক দিন সালাতের পরে কোরআনুল কারিমে ওই দোয়া যেটা আল্লাহ শিখিয়েছেন, বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। অনেকগুলো বিষয় আমি আলোচনা করেছি এখানে। যদি সংক্ষিপ্তভাবে আমি বলি, তাহলে আমি বলেছি প্রথমে যে জান্নাত হলো, জান্নাতের সহজ পথ কোনটা? হুইচ ওয়ে টু গো টু জান্নাহ? ইয়োর প্যারেন্টস। তোমার পিতামাতার সন্তুষ্টি হলো তোমার জান্নাতের পথ।
এবং পছন্দ মতো একটা হাসির বিনিময়ে তুমি জান্নাত লিখাতে পারো। জানো, তুমি একটু হাসির মাধ্যমে জান্নাত লিখাতে পারো। এ কার হাসি? এ কার হাসি? এ তোমার মা বাবার হাসি। তোমার মা বাবার একটু মুখের হাসি তোমার জন্য জান্নাত লিখে দেবে ফেরেশতারা। সবচেয়ে বেশি হকদার কে? মা। এরপরে কে? মা। এরপরে কে? মা। এরপরে কে? বাবা। এবং দুধমাতা হালিমা সাদিয়াকে নবীজি নিজের চাদর বিছিয়ে দিয়েছিলেন। যদি প্রশ্ন করি কোন নারীর জন্য নবীজি মাথার চাদর বিছিয়ে দিয়েছিলেন, অ্যান্সার তোমার করতে হবে তিনি হলেন আর কেউ না, যেই নারী নবীকে গর্ভে ধারণ করেনি, যেই নারী নবীকে প্রসব বেদনাও করেনি, শুধুমাত্র দুগ্ধ পান করিয়েছিল, সেই মহিলার নাম হলো হালিমাতু সাদিয়া। এবং সালাফদের ঘটনা জানো, ওয়াইস আল কারনি মায়ের কারণে মদিনাতে আসতে পারে নাই। সুতরাং মোবাইলের স্ক্রিনে ব্যস্ততা দিয়ে মা বাবাকে একাকিত্ব ছেড়ে দিও না। আমরা যা করব আমাদের সন্তানদের কাছ থেকেও সেই রকমই পাবো। যেমন বিহেভিয়ার করব ঠিক সামনের দিকে ওই রকমের আমরা পাবো। সুতরাং পিতামাতা হারিয়ে যাওয়ার পরে চিন্তার আফসোস। আপনার বাবা মা যদি আজ না থাকেন, কোথায় খুঁজবেন? কবরের কাছে গিয়ে বললে হবে? কবরের ব্যক্তিকে শ্রবণ করানো যায় না। মা করে চিৎকার করলো, মা কবরে আর শুনবে না, ডাক দিতে পারবে না। বাবা বলে চিৎকার করলো, বাবা আর কবরের আওয়াজ শুনতেও পারবে না, রিপ্লাইও করতে পারবে না। এটাই দুনিয়া, এটাই কবর, এটাই পরকাল। কিন্তু দুনিয়াতে মাকে ডাক দাও, মাকে শুধু সরি বলো, দেখবো যে সমস্ত কষ্ট মা ভুলে যাবে। মা আনন্দে চোখের পানি ছেড়ে দিবে। বাবাকে বলো, বাবা যা কিছু করেছি ভুল করেছি, বাবা মাফ করে দাও। বাবার হৃদয়ে ঝড় উঠবে, চোখের পানি ছেড়ে দিবে। এটা তোমার জান্নাত লেখাবে, এটা তোমার জান্নাতে লেখাবে। তুমি অন্য কোনো দিকে ধাবিত হয়েও না। সুতরাং বলবো যে পিতামাতার সেবা করা নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ, এটা আমি বলেছি। পিতামাতার ইবনে ওমর তিনি বলেন যে আমার এক ভাই সারা রাত সালাত আদায় করেছে আর আমি আমার মায়ের পা টিপেছি। আমি মনে করি আমার যেই ভাই সারা রাত সালাত আদায় করেছে তার চেয়ে শ্রেষ্ঠ রাত হলো যেই রাতে আমি আমার মায়ের শুধু পা টিপে দিয়েছি। সুতরাং তুমি তোমার মায়ের পা টিপে দাও, সালাতের চেয়ে শ্রেষ্ঠ। এটা ইবনে ওমরের কথা, এটা আমার কথা নয়। মায়ের পা টিপে দাও, সালাতে দণ্ডায়মান থাকার চেয়ে এটা শ্রেষ্ঠ। সুতরাং হে আমাদের পরওয়ারদিগার, হে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা অতি নগণ্য গুনাহগার বান্দা। হে রব্বে কারীম, আমরা আমাদের পিতামাতার ত্যাগের প্রতিদান তো দেওয়া দূরের কথা, কতদিন যে তাদের মনে কষ্ট দিয়েছি, কতবার যে তাদের সামনে গলার আওয়াজ উঁচু করেছি। হে আল্লাহ, আপনি লিখেছেন, আপনার ফেরেশতারা লিখে রেখেছে। কিয়ামতের দিন একটা ধরা হয়, অমুক দিন অমুক তারিখে তোমার মায়ের সাথে এরকমের শাউটিং করেছিলে, বাবাকে এইভাবে ধমকের স্বরে কথা বলেছিলে। ফেরেশতারা লিখে রেখেছে। ফেরেশতারা মুছবে না, ডিলেট করবে না, যতক্ষণ পর্যন্ত না ওই মা মাফ করে দেয়। ওই বাবা মাফ না করে দিলে ফেরেশতাদের ডিলেট করার অধিকার নেই, ক্ষমতা নেই। সুতরাং কোথায় ডিলেট করাতে হবে? ডিলেট করাতে চাও তোমার পিছনের পিতামাতার সাথে রুডো আচরণ, খারাপ আচরণ, ধমকি, শাউটিং, সেম লাইক দিস। ডিলেট করার ইরেজার হলো কার কাছে জানো? তোমার মায়ের কাছে। মাকে বলো, মা পিছনে যা কিছু করে ফেলেছি মাফ করে দাও। বাস এক ইরেজারে সব ডিলেট হয়ে গেছে, যেটা ফেরেশতারা মুছতে পারবে না। খুব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো। তাদের সামনে গলার আওয়াজ উঁচু করেছো, মনে করেছে কি সাউন্ডিং সিস্টেম অচল হয়েছিল? না, সব ফেরেশতারা লিখে রেখেছে। সুতরাং যতবার মা বাবার সাথে বেয়াদবি করেছো তুমি বেয়াদব, এটা ফেরেশতারা লিখে রেখেছে। এবার আদব লিখাতে চাও, ইরেজার দিয়ে মুছতে চাও, মা বাবাকে বলো যে মা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ব্যাস, মা বাবা যদি মাফ করে দেয় সাথে সাথে ডিলেট হয়ে যাবে। আর রবের কাছে দোয়া করো সারাটা জীবন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের পিতামাতা, যেমন রহম তারা আমাদের উপরে শৈশবকালে যেভাবে করে স্নেহে লালন পালন করেছে, হে আল্লাহ তাদের উপর দয়া করেন এবং তাদেরকে ওইভাবে আপনি লালন পালন করেন। যে সমস্ত পিতামাতা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আর যাদের পিতামাতা জীবিত আছে, হে আল্লাহ তাদের চোখের শীতলতা বানিয়ে দেন, যেন আমরা তাদের সেবা করে আপনার জান্নাত অর্জন করতে পারি। হে আমাদের রব, আমাদের এই অপরাধী দুটি হাতকে ফিরিয়ে দিবেন না, আমাদের তওবা কবুল করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।